মানিকগঞ্জের সিংহাইর উপজেলায় অষ্টম শ্রেণীর একজন ছাত্রীর নিষ্পাপ প্রাণ ঝরে গেল বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভুলে। হ্যাঁ, ঘটনাটা আসলেই সত্য। এই বিদ্যালয়ে পড়ছিলেন মাহি নামের একজন ছাত্রী, যিনি অষ্টম শ্রেণীতে পড়েন, এবং তারই সহপাঠী একজনের সাথে তার হয়তো রিলেশন ছিল। স্কুলে সিসিটিভি ছিল, তো তাদের অনৈতিক সম্পর্ক সিসিটিভির ফুটেজে শিক্ষকরা দেখতে পায়। আর সেটা দেখেই শিক্ষকরা মাহির অভিভাবক এবং ওই ছেলের অভিভাবককে বিদ্যালয়ে ডাকেন, ডেকে ছেলেকে এবং মেয়েকে টিসি দিয়ে দেন এবং অভিভাবকদের বন্ডসই রাখেন। কিন্তু ছেলে ওই সময় ঘটনাস্থলে ছিল, কিন্তু মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। যখন মেয়ের পরিবার তার মেয়েকে ফেরত চাইলেন, তখন তারা বললেন, আপনার মেয়েকে আপনি খুঁজে নেন, কোথায় গেছে আমরা জানি না। আসলে এই একটা মাত্র ভুলেই মেয়েটার জীবনটা আজ শেষ হয়ে গেল। অপরাধ যাই হোক, ওরা ছোট মানুষ, হয়তো ভুল হতেই পারে, কিন্তু প্রধান শিক্ষকের উচিত ছিল ছেলে এবং মেয়ে দুজনকে তাদের কাছে রেখে অভিভাবককে ডেকে এনে তাদের হাতে দিয়ে দেওয়া। কিন্তু সেটা না করে প্রধান শিক্ষক সেই মেয়েকে অনেক ভয় দেখিয়েছেন, পুলিশে দিবেন, সাংবাদিক আনবেন, এসব অনেক কিছু। তো মেয়েটা 10টার দিকে এই ঘটনা তারা দেখতে পায়। তারপরে মেয়ে সেই টিচারের হাতে পায়ে ধরেছে, ছেলে মেয়ে দুজনেই। কিন্তু তারপরও টিচাররা ক্ষান্ত হননি, তারা তাদেরকে অনবরত ভয় দেখিয়েই যাচ্ছিলেন। একটা পর্যায়ে যখন অভিভাবক আসলেন, তখন আর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু সেই প্রধান শিক্ষকও মেয়ের দায় নিলেন না, বললেন আপনারা খুঁজে নেন। আর এরপর যে ঘটনাটা ঘটলো, সেটা গা শিউরে ওঠার মতো একটা ঘটনা। কোনো কন্যা সন্তানের বাবা মা এই দৃশ্য দেখার জন্য প্রস্তুত নয়। তারা মেয়েকে খুঁজতে লাগলেন, সম্ভবত যত জায়গায় সে যেতে পারে সব জায়গায়। 4-5 দিন ধরে মেয়েকে খুঁজলেন, পুলিশে খবর দিলেন, সব কিছু করলেন, কিন্তু কোথাও মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার 2 দিন পরে 3-4 জন মানুষ বাড়িতে এসে বলেন, আপনার মেয়েকে খুঁজে পাওয়া গেছে, আপনারা চলেন। তখন উনি সাথে করে গেলেন, ওনাদের কাছে আবার 10,000 টাকা চাইলেন। ওনারা বললেন যে ঠিক আছে, আমার কাছে 5,000 টাকা আছে, আপাতত এটাই নেন। তো 5,000 টাকা নিয়ে ওনাদেরকে এক জায়গায় বসিয়ে রেখে তারপর আর তারা ফিরছিলেন না দেখে মেয়ের মা তাকে অনবরত ফোন দিতে লাগলেন, কিন্তু তাদের ফোন সুইচড অফ, মানে বন্ধ বলছে। তারপরে তারা আর মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। তারপরে ঘটনার 6-7 দিন পরে সেই মেয়েকে একটা বাঁশ ঝাড়ের ভিতরে গলায় ওড়না পেঁচানো অবস্থায়, মানে শরীরের অর্ধেক অংশ আর অর্ধেক অংশ কেটে ফেলে অন্য জায়গায় ফেলে দেওয়া হয়েছে, এরকম একটা লাশ দেখতে পেয়ে মানুষ তাদের পরিবারে খবর দিলেন এবং ওনারা গেলেন। দেখে ওনারা শনাক্ত করলেন তার স্কুলের ব্যাগ, বই এবং সেই পরিহিত বোরকা দেখে। লাশটা সম্ভবত জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো কে এই নির্মম ঘাতক, কে হতে পারে আমরা জানি না। যেই ছেলের সাথে তার রিলেশন ছিল তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, সেই ছেলের মাকেও করেছে, আর সেই প্রধান শিক্ষককেও করেছে। মোট 8 জনকে এই মুহূর্তে পুলিশ অ্যারেস্ট করেছে জিজ্ঞাসাবাদের জন্য। আল্লাহই ভালো জানেন কে করেছেন, তবে নিশ্চয়ই কেউ না কেউ তো করেছেন অবশ্যই।